আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে ডায়াগ্রাম সলিউশন স্যামসাংয়ের, এটা হচ্ছে স্যামসাংয়ের চার্জিং ওএস। মডেল হচ্ছে SM A01 5, অর্থাৎ A01, যে স্যামসাংয়ের A01 ফোন যেটি আছে, A01 ফোনের চার্জিং ওএস। আচ্ছা, আমরা যদি এখান থেকে দেখি, এখানে আসছে হচ্ছে বিপিএস পাওয়ারের লাইন, তারপর বিডিডি বা বিবাস লাইন যেটা আছে, এটা হচ্ছে ইউএসবি ডাটা প্লাস, ইউএসবি ডাটা মাইনাস, এটা বিভ্যাট ব্যাটারির যে লাইনটা আছে, এটা হচ্ছে ব্যাটারির থার্মাল লাইনটা, আর এটা হচ্ছে ব্যাটারি আইডি। এখান থেকে আমরা যদি প্রথম থেকে শুরু করি, যে চার্জিং লজিক থেকে এখানে যে বিভাস ভোল্টেজ এখান দিয়ে ঢুকবে 5 ভোল্ট, বিভাস যে লাইনটা আছে এই এখান থেকে ঢুকবে, ঢুকে এদিক দিয়ে এসে এই যে ওবিপি ভোল্টেজ যেটা আছে, ওবিপি আইসি এখানে ঢুকবে, এটা হচ্ছে ওবিপি আইসি। এখানে ঢুকে ওবিপি আইসি হয়ে, এর আগে ওবিপি আইসিতে ঢোকার আগে এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা আছে, এরপর ওবিপি আইসিতে ঢোকার পর এখান থেকে একটা ক্যাপাসিটর হয়ে ভোল্টেজটা সরাসরি এই যে বড় একটা ক্যাপ দেখা যাচ্ছে, এই ক্যাপকে টাচ করে চার্জিং আইসিতে ঢুকছে। আমাদের বিভাজের যে লাইনটা, এখানে 5 ভোল্ট থাকবে সবসময়, এতটুকু পর্যন্ত আমরা এখানে চেক দিলে 5 ভোল্ট পেয়ে যাব। এখান থেকে ওবিপি আইসি, এখান থেকে কানেক্টর হয়ে, এটা হচ্ছে টেস্ট পয়েন্ট 5 ভোল্টের বিভাজ দেওয়া আছে এখানে। এরপর এখান থেকে হচ্ছে যে আমরা দেখব হচ্ছে যে বিপিএইচ যে লাইনটা আছে, এই যে এটা হচ্ছে বিপিএইচ কয়েল, এখান থেকে আউট হয়েছে, আইআইসি থেকে আউট হয়ে এই বিপিএইচ কয়েলে ঢুকছে, আর এদিক থেকে আউট হয়েছে বিপিএইচ লাইনটা। এখান থেকে আউট হয়ে একটা লাইন ঢুকেছে আবার চার্জিং আইসিতে, এবং এখান থেকে বিপিএইচ থেকে আউট হয়ে লাইনটা এই দুইটা ক্যাপাসিটর টাচ করে এটা মাদারবোর্ডে ছড়াই গেছে। আমাদের এটা হচ্ছে যে বিপিএইচ এর লাইন। এরপর যদি আমরা দেখি বিভেটের লাইন যেটা আছে, এটা হচ্ছে বিভেটের লাইন। এই যে এই ক্যাপাসিটরটা ধরে বিভেটের লাইন আউট হয়েছে, এই ক্যাপাসিটর দিয়ে বের হয়ে এই যে বিভেটের লাইন, এটা হচ্ছে যে টেস্ট পয়েন্ট বিভেটের। আমরা এখানে চেক দিলে পাবো এই যে এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডকে টাচ করে এই ডায়োডের পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত যেটা আছে, নেগেটিভ প্রান্ত ধরে টাচ হয়ে এখানে এসছে, এটা হচ্ছে টেস্ট পয়েন্ট। এবং এটা হচ্ছে কানেক্টর, এই যে ব্যাটারির যে কানেক্টর আছে এখানে, এই সবগুলো হচ্ছে কি এই ব্যাটারি কানেক্টর পয়েন্ট, এখানে সবগুলোতে 5 ভোল্ট থাকবে। এরপর আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে ব্যাটারির যে থার্ম যে লাইনটা আছে, যে টেম্পারেচার লো হাই যে লাইনটা আছে, এইটা এই লাইনটা হয়ে এটা হচ্ছে যে যে থার্মের টেস্ট পয়েন্ট, যে থার্মের লাইনটা আছে টেস্ট পয়েন্ট, এটা হচ্ছে যে একটা ডায়োডকে টাচ করে এরপরে একটা রেজিস্টার, এখানে সিরিজে একটা রেজিস্টার দেখতে পাচ্ছি, রেজিস্টার ধরে আবার চার্জিং আইসিতে ঢুকছে। অর্থাৎ ব্যাটারির যে লাইন থার্মাল লাইনটা আছে, এটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে চার্জিং আইসি থেকে। এরপরে আমরা যদি দেখি, এটা হচ্ছে যে ব্যাটারি আইডি, এই যে এই লাইনটা ব্যাটারি আইডির যে লাইনটা আছে, এটা মিস থাকলে, সমস্যা থাকলে অনেক সময় ফোনে চার্জ হইতে চায় না, যে ফোনের যে ইনফরমেশনগুলো যে ব্যাটারির আইডি লাইন থেকে আমরা পেয়ে থাকি, এটা হচ্ছে ব্যাটারি আইডির টেস্ট পয়েন্ট থেকে এখানে, তাও এখানে একটা ডায়োড টাচ করে আবার এখানে একটা দেখা যাচ্ছে রেজিস্টার সিরিজ আছে, তাও এটা ঢুকছে চার্জিং আইসিতে। অর্থাৎ এই ফোনের স্যামসাংয়ের A01 ফোনের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে কি চার্জিং আইসি থেকে এগুলো কন্ট্রোল করা হচ্ছে, ব্যাটারি থার্ম এবং আইডি লাইন, আর এটা হচ্ছে যে নেগেটিভ লাইন। আর আমরা যদি দেখি ডাটা প্লাস মাইনাস, যে চার্জিং স্লো, অর্থাৎ চার্জিং হইতে অনেকক্ষণ সময় লাগে, এই যে ধরনের সমস্যাগুলো এখান থেকে হয়। এই যে ইউএসবি ডাটা প্লাস ডাটা মাইনাস, এই দুইটা লাইন সরাসরি, এই যে দুইটা টেস্ট পয়েন্ট, দুইটা লাইন সরাসরি সিপিইউ থেকে আসছে। এখানে দুইটা দেখা যাচ্ছে ডায়োড হয়ে সিরিজে দেখতে পাচ্ছি, এখান থেকে একটা রেজিস্টার, এবং এই রেজিস্টারের মাথা থেকে একটা চলে গিয়েছে লাইন হচ্ছে যে চার্জিং আইসিতে, এবং আরেকটা চলে গেছে যে এই লাইনটা এখান থেকে এসে ঢুকে, এই লাইনটা এখান থেকে হয়ে চলে গেছে ইয়াতে সিপিইউতে। আমরা যদি দেখি এই যে সিপিইউতে, দুটোটা লাইনই সিপিইউতে এসছে, এবং আবার সাথে পাশাপাশি চার্জিং আইসিতে ঢুকছে। ইউএসবি ডাটা প্লাসের লাইন এটা, আর এটা ডাটা মাইনাসের লাইন। আমরা যদি দুটোটা একসাথে দেখি, এখানে দেখতে পাচ্ছি এই যে এখান থেকে ঢুকছে, এইদিকে হয়ে এদিকে আসছে, আর দুইটা লাইন সিপিইউতে চলে গেছে। জাস্ট আমরা এই কম্পোনেন্টগুলো চেক দিলে আমরা সমস্যাগুলো পেয়ে যাব। এটা হচ্ছে যে স্যামসাং A01 যে ফোনটা আছে, ওইটার চার্জিং ওএস বা চার্জিং ডায়াগ্রাম। ধন্যবাদ।